গুড মর্নিং বন্ধুরা। তো তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো শুভ্র চুলগুলো বড় হয়েছে, কয়েকদিন থেকে কাটবো করে বাড়িতে কাটা হয়নি। তো আজকে এখানে ফাঁকা আছে, তা এখানেই কেটে নিই। তো আমার মামার বাড়ির পাশেই এখানে সেলুন আছে, ওখানেই কেটে নেবো, বেশি না, এই কাছেই। তো চলো, তারপরে আবার দেখা হচ্ছে। এই যে আমার বড় মামির বাড়ি যাচ্ছি, এটা আমার বড় মামার বাড়ি। এখানে যা দেখবা সব দেয়ালে গোবর দেখবা, কারণ আমাদের বাড়ি সবার বাড়িতে গরু আছে। এই পুকুরে একটা বিশাল বড় মাগুর মাছ আছে, দুটো ছিল, একটা তুলে নিয়েছে আর একটা আছে এখনো ভিতরে, একবারে কাদার মধ্যেই থাকে। ওকে ধরতে গিয়ে লোক লাগে, তো এখন জল না, এখন মানে কাদার মধ্যে ঢুকে আছে। সেলুনে ভিড় আছে, তো আমি এখানে মামির বাড়িতে এলাম একটু। তো এটা আমার ছোটো মামি, তাই শুভ্রকে ইয়ার্কি মাঝে খুব ইউটিউবে তোদের ভিডিও দেখি, তোকে দিয়ে শুধু কাজ করে, এমনি ইয়ার্কি মারছে ওর সাথে, মানে মাঝে সাঝে শুভ্র পুজো করে, তো ওই জন্য ইয়ার্কি মারছে। যে দিয়ে বলছে যে তোর গলায় পই থেকে তুই ব্রাহ্মণ নাকি, তোর গলায় পইতে নাই তুই পুজো করিস, সেই সব বলে আমার ছোটো মামি ওর সাথে ইয়ার্কি মারছে, নাতি হয় তো। তো এটা আমার মেজো মামার বাড়ি পাশেই। আগে সব এক জায়গাতে থাকতো, যেহেতু গ্রামে গরু বাছুর থাকে তো একটু বড় জায়গা লাগে, ওই জন্য পাশাপাশি সব আলাদা আলাদা করে বাড়ি করে আছে, অনেকটা বড় জায়গা লাগে, ধরো গরু টরু পোষে। তো মামি আর কি মারছে যে ভিডিও করছি তাই। আর এটা দিদাই বসে আম কাটছে, তাই মামি আর কি মারছে যে ভিডিও করছি, টাকা ঢুকেছে এইসব বলছে, আর কি মারছে। শুভ্র এসে খেলতে লেগে পড়েছে ভাইয়ের সঙ্গে। এটা আমার ভাইপো হয়, মেজো মামার নাতি। শুভ্র তো ওই বাড়িতে তো একটা খেলার সঙ্গী পায় না। কাটছে যে এই আমগুলো কালকে ঝড়ে পড়েছে, তাই আমসত্ত্ব করবে মনে হয়, কাঁচা আমের কি করে সিদ্ধ করে আমসত্ত্ব, তা অনেক পড়ে গেছে ঝড়ে, পড়েছে আর ফেটে গেছে। এটা আমাদের মেজো মামিদের এটা বড় আখা, এটাতে দুধ জাল দেয় মনে হয়, দুধের ব্যবসার মানে মিষ্টিও তৈরি হয় এখানে, এই দুধ জাল দেয়, এত বড় উনুন। শুভ্র মিষ্টি পছন্দ করে না, আগে মুন্ডাটা খেতো, তাও এখন খায় না, ক্ষীরের মুন্ডা বলে। ভালো লাগছে না। এই যে ভিড় কমেছে, এবার চুলটাকে কাটিয়ে নিচ্ছি। তো এই যে শুভ্র চুল কাটা হয়ে গেল, আর এটা আমাদের মন্দির, তো সামনে হরিনাম হলো, তো ওই জন্য প্যান্ডেলগুলো সামনে আর কয়েকদিন পরে আমাদের পুজো আছে, এই তো চুল কাটা হয়ে গেল, আর খোলা হয়নি, ওটাই থেকে গেছে। আর দিদা ডাকছে, দেখ ওকে ইয়ার্কি মারছে যে চুল কেটেছিস, কেমন চুল কেটেছিস, এই সব বলে ইয়ার্কি মারছে ওর সঙ্গে। যে বলছে যে আচার খেলাম, তো বলছে ভাত খেয়ে যাবি, থাক দুপুরে বিকালে যে আমি না ছোটো পুকুরকে রেখে এসেছি, থাকবো না। আর আমি ভাত সকালের টিফিনের ভাত খেয়েই গেছি। বড় মামির বাড়িতে পাঁপড়ও খাচ্ছিলাম, খাওয়ার পর মনে পড়লো, তারপরে ভিডিওটা করলাম। শুভ্র লিচু গাছে উঠেছে, আমরা তাই ছোটতে এই গাছটা উঠে বসে থাকতে খুব ভালো লাগতো, তখন আরো ঝাঁকুমাকু ছিল গাছটা, কিন্তু এখন এই সামনেগুলো ফাঁকা হয়ে গেছে, একদম নিচে গাছটা লিচু হয়নি। এবার দিদাদের গাছ এটা, খুব খুশি না? আমরা তাই ছোটতে উঠতাম এই গাছটাতে, এই গাছটা না যেগুলো লিচু গাছ মানে তো একদম নিচু। কি সুন্দর লাগছে না লিচুগুলো দেখতে, ওর জন্য একটু ক্যামেরা বন্দি করে রাখলাম আর তোমাদেরকে একটু দেখালাম। ওই বাড়ির থেকে চলেও এসেছি, এসে স্নান টান করা হয়ে গেছে, স্নান টানও করা হয়ে গেছে, শুভ্রকেও স্নান করে দিলাম। তো খুব জোর করছিল, আসতে দিচ্ছিল না, থাক বিকালে যাবি। আর আমার সত্যি কথা বলতে মামার বাড়িতে থাকতে ভালো লাগে, আর আমার মামিরাও খুব আমাকে ভালোবাসে, আমার মামারাও খুব ভালোবাসে। আর দিয়ে তো না আমি ছোটো পুকিকে রেখে গেছি, তো মা বারবার ফোন করছে তাড়াতাড়ি আয়, আর দিয়ে এসে শুভ্র স্নান করলাম, এই যে খেতেও বসে গেছি। রান্না হয়েছিল ভাত, আর ওইটা হলো ঝিঙে পোস্ত আর শাক, আর ওটা টক দই আর চিকেন, আর ডালও হয়েছিল, তো ডালটা পরে দেওয়া হয়েছিল ভিডিও করার পর মনে পড়ে। তো খাওয়া দাওয়া কমপ্লিট, এই যে এখন ওই 3:30 মতো বাজে, এবার একটু দেখি ঘুমাতে কি আর পাবো ছোটো পুকি, তবু অসুবিধা নয়, মায়ের কোলে থাকে। তো ভিডিওটা এই অবধি, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে পাশে থাকবেন।